23টা মা। এ তো বাচ্চা, তো কোল ভরা বাচ্চা রয়েছে দেখি। এটা দুটো মাকে একসঙ্গে রেখেছেন। গত সিজনে আমি প্রায় 90টা থেকে 130টা পর্যন্ত বিক্রি করি। বাচ্চা সেল করেছেন, তাই তো? বাচ্চার কি দাম ছিল? পূজায় 10/10 এই যে এইটার মা আর এইটা, ঠিক না? দেখুন যে বাচ্চাগুলো এক জায়গায় ঘুমাচ্ছে, কখন কোনটা দুধ খাতে ঠিক বোঝা যাচ্ছে না। এই ঘরটা তো সেম, এই ঘরটাতেও কিন্তু সেম ব্যাপার, আবার ওই ঘরটাতেও কিন্তু একই ব্যাপার আছে। তা 50 কেজির মতো ফিট চলে যায়। ফিট চলে যায়। 50 কেজিতে আপনার 2000 টাকা ধরে রাখুন। পার ডে 2000 টাকা খাবার খাচ্ছে, আরো একটু বেশি খাবে। যেমন আপনার ভিটামিন বি কমপ্লেক্স, তারপরে ক্রিমের জন্য ধরুন আইভারমেকটিন কোনো ওষুধ। পুরুলিয়ার বুকে এত সুন্দর ব্রিড নিয়ে যে ফার্মটা গড়ে তুলছে, তার কথা বলার অপেক্ষা রাখে না। কারণ আপনাদেরকে এই রকমই কিছু ব্রিড দেখাতে চলেছি, যেটাকে গোবরের পদ্ম ফুল বলে। হয়তো ঘরটা অতটা দেখতে সুন্দর নয়, ভালো ভালো নয়, কিন্তু এর মধ্যে যে অমূল্য সম্পদগুলো রয়েছে সেইগুলো আজকের এই প্রতিবেদনে দেখাবো। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। তো আজকে আমরা শূকর পালনের উপরেই কথা বলবো এবং প্রতিবেদনটা তৈরি করব। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি পুরুলিয়া জেলাতে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা শূকর খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্রিড রয়েছে, নতুন ব্রিডও রয়েছে, সেইগুলো আমরা দেখাবো। অ্যাকচুয়ালি অনেকে কি করে যে ব্রিড সিলেকশনটা সঠিকভাবে করতে পারে না। শূকর নিয়ে আপনারা ফার্ম শুরু করছেন, কিন্তু সেখান থেকে ডেভেলপমেন্ট হচ্ছে না, বেশি পরিমাণে বাচ্চা পাচ্ছেন না, গ্রোথ ভালো হচ্ছে না, সেল করতে যাচ্ছেন, ভালো দাম পাচ্ছেন না, তাই না? তো এইসব ব্যাপার থাকছে আজকের এই প্রতিবেদনে। আমি চেষ্টা করব প্রতিবেদনটা সুন্দর করে সাজানোর এবং সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন। আর আপনি যদি শূকর থাকে কতগুলো আছে সেটা কমেন্টসে লিখবেন। আর আপনি যদি শূকর পালনের ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হন আর শূকর পালনের উপর নিয়মিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে লাল অক্ষরে রাখে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি শূকর পালনের উপর ভিডিও দেখতে পারবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট, হয়তো সফলতার গল্প শুনে অনেকেই ফার্মটা শুরু করতে পারেন, না জেনে না বুঝে কেউ ফার্ম শুরু করবেন না। এর জন্য অবশ্যই ভালো ভালো অভিজ্ঞ চাষিদের সঙ্গে কথা বলবেন। আর হচ্ছে ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে নেবেন। তো এরকম একটা ভালো একটা প্রশিক্ষণ সেন্টার ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, এরা প্রতি মাসেই প্রশিক্ষণ করাচ্ছে। তো জানুয়ারি মাসে প্রশিক্ষণ করাবে, 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 3 দিনের ট্রেনিং হয়। 2 দিন থিওরি হবে, 1 দিন প্র্যাকটিক্যাল হবে। এখানে ভেটেরিনারি সার্জন, বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন ফার্মার প্রশিক্ষণ করাচ্ছেন। প্রশিক্ষণটা সুন্দর হয়। তো যদি আপনি মনে করেন যে এই মাসে প্রশিক্ষণটা নেবেন তাহলে স্ক্রিনে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং রেজিস্ট্রেশন করে কিন্তু আপনার নাম নথিভুক্ত করে কিন্তু আপনি প্রশিক্ষণটা নিতে পারবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, হয়তো অনেক ইনফরমেশন আপনি জানবেন। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। কতদিন ধরে ফার্মিংটা করছেন? আজ 2 বছর যাবত ফার্মিংটা শুরু হয়েছে। 2 বছর ধরে। এটা কি জাতের? এটা হ্যাম্পশায়ার ব্লাড হোয়াইট ইয়র্কশায়ার। আচ্ছা আচ্ছা, হ্যাম্পশায়ার এইদিকে আছে। এই দিকটা হ্যাম্পশায়ার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো কি বাচ্চা দিয়েছে পর্যন্ত? না, এই পর্যন্ত এখনো বাচ্চা দেয়নি। এই পেটে বাচ্চা আছে এখনো। আচ্ছা, 2 বছরে একবারও বাচ্চা দিই নেই? না, এইগুলো 2 বছর বলতে পরে এনেছি। এগুলো এইগুলো এনেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো পরে এনেছি। পরে এর বয়স হচ্ছে 1 বছর 3-4 মাস। কেন বাচ্চা দিনই কেন হিটে এসছে? না, হিটে আসছে বলতে তখন বোর ছিল না ভালো, হ্যাঁ হ্যাঁ, সেই কারণে হিট করা হয়নি। আচ্ছা এখন কি হিটে আসছে কি? এখন হিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ক্রস করে এসেছে, ক্রস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিটগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? এগুলো আমি ঝাড়খণ্ড থেকে নিয়ে এসেছিলাম। ঝাড়খণ্ড থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে এইগুলো? এগুলো ওই একই মিশ্রণ এইগুলো আছে। তাই? আচ্ছা, যে ঘরগুলো করেছেন আমি দেখতে পাচ্ছি যে উপরে বাঁশ দিয়েছেন, এই তো প্রায় ভগ্ন, প্রায় 2 বছর টিকলো না? হ্যাঁ, 2 বছর টিকলো। বাঁশ আর খড়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলবেন দাদা, এই যে ঘরগুলো করেছেন, এই কত বাই কত করেছেন? 10x10 রুম আছে, বুঝলেন? হ্যাঁ। এটা হাঁটা চলার পক্ষে বা মানে এদের শারীরিক পক্ষে খুব ভালো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো বলছি যে এই যে অনেকেই দেখি ড্রেনটা বাইরে দিয়ে দেয়, আপনি ভিতর দিয়ে দেওয়ার কারণটা কি? ভেতর দেওয়ার কারণ হচ্ছে কি, দু সাইডটা আমি উঁচু রেখেছি, ভেতর থেকে জল মারলে মাঝখানে চলে আসে, এটা দিয়ে বেরিয়ে চলে যায়। এইটা তো দেখা যায় ঢালুটা যদি আপনি বাইরে ওই সাইডটা করতেন তাহলে তো একই ব্যাপার হতো, বাইরে দিয়ে যেত। বাইরে দিয়ে যেত, কিন্তু বৃষ্টিকালে তখন ধরুন এই যে আসা যাওয়ার পক্ষে এটা যেমন সুবিধা আছে, ওইটা তো কিন্তু সুবিধা নেই, আচ্ছা এই কারণে ভেতরে করা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এরপরে আমরা আর একটা ঘর দেখতে পাচ্ছি, এইটা কি? এটা বোর। বোর। হুম। আচ্ছা, বোরের বয়স কত? বোর বয়স আপনার প্রায় 1.5 বছরের মতো। 1.5 বছর। হুম। আচ্ছা আচ্ছা, এই কয়টা বোর রেখেছেন আপনি? আমার কাছে এখন আপাতত 2টো বোর আছে। হ্যাঁ হ্যাঁ। কয়টা মা শুকর রয়েছে তো? 23টা মা আছে। 23টা মা। এ তো বাচ্চা তো কোল ভরা বাচ্চা রয়েছে দেখি। এটা দুটো মাকে একসঙ্গে রেখেছেন? হ্যাঁ, কোনো জায়গা না সমস্যা- থাকার কারণে। জায়গা না থাকার কারণে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ওইদিকে সেটআপ বাড়াচ্ছি। ওই দিকটাই না? এটা বাড়াচ্ছি এখন। এটা হয়ে গেলে এদেরকে ট্রান্সফার করে দেবো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এখন পর্যন্ত এখানেই থাকতে একসাথে। আচ্ছা, বলছি এই যে দুটো এর বাচ্চা ওর কাছে গিয়ে দুধ খাচ্ছে বা ওর বাচ্চা এর কাছে দুধ খাচ্ছে, এরকম কি ব্যাপার হচ্ছে না? যার যার বাচ্চা তাড়াতাড়ি দুধ খাচ্ছে? না না না, এদের ওটা কোনো ব্যাপারই নাই। তাই? এই যখন খুশি এখানে যাবে, ওখানে খাবে, ওখান থেকে এখানে আসবে। হুম। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে কি, একটা জিনিস কি যে এরা দেশি শুকরের মতো নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অতটা হিংস্র নয়। মিশরও নাই। না। আচ্ছা আচ্ছা, অনেক ক্ষেত্রে অনেক শুকরে, এই জাতের শুকরে দেখা যাচ্ছে কারোর বাচ্চা কেউ নিতে চায় না, না। মেরে দেয়, কামড়িয়ে দেয়, তাই না? কিন্তু এই মানে ভালো যদি জাতের যদি মা হয় তাহলে কিন্তু এইরকম এদের মধ্যে সেই মাতৃ হিংস্রতা ভাব বা হিংস্রতা হয় না। থাকে না, তাই না? না। আচ্ছা আচ্ছা, দেখছি সবচেয়ে ভেঙে টেঙে দিচ্ছে দাদা, না, কিছু হবে না। ও এই যে কামড়ে টেমে দিচ্ছে তো। ওরা ওই ইয়ে করতে করতে ভেঙে দিয়েছে। ওটা তার দিয়ে বাঁধা আছে, কোনো অসুবিধা নেই। যে আচ্ছা প্রতিদিন আচ্ছা, আসে। বলছি দাদা এই ঠিকানাটা কোথায় আছে? এই ঠিকানাটা জেলা হচ্ছে পুরুলিয়া, হ্যাঁ হ্যাঁ। আর থানা হচ্ছে টামনা, আর জায়গাটার নাম হচ্ছে বারুপুর। আচ্ছা, বলছি দাদা যে এই যে এনিমেল গুলো কয়বার করে বাচ্চা দিয়েছে এটা? এটা একবার করে বাচ্চা দিয়েছে। তো হ্যাঁ, কয়টা করে দিয়েছে? দিয়েছে 9টা। 9টা। হুম। আর ওটা? ওটাও 9টা দিয়েছে। ওটাও 9টা। আর এটা? এটাও 9টা দিয়েছে। এটাও 9টা দিয়েছে। হুম। আচ্ছা, এটা এখন তো গাভী না তো? বাচ্চা আছে। সব পেজে লোড আছে, তাই তো? আচ্ছা, এই জাতের শুকরগুলো সর্বোচ্চ কতবার বাচ্চা দিতে পারে জানেন কি? মোটামুটি আমি শুনেছি তো, মানে সর্বোচ্চ 19টা পর্যন্ত দেয়। সেটা মানে ওদের সেই ইয়েটা থাকলে। আচ্ছা, 19টা সর্বোচ্চ। আর কবার দেবে? ও 2বার দেয় বছরে 2বার, তাই তো? আচ্ছা, কিন্তু মানে বেশিরভাগ দেখা যায় এরা ওই 10টা থেকে 12টাই বেশি দেয়। বেশি দেয়। আর এইটা? এটাতে একবার বাচ্চা হয়েছে, এটা বাচ্চা আছে। আচ্ছা, কতগুলো হয়েছিল? এরা সব 8টা 9টা করে বাচ্চা হয়েছে। 8টা 8টা 9টা 10টা 12টা। আচ্ছা আচ্ছা, আর এইটাই তো বাচ্চা প্রচুর রয়েছে। হ্যাঁ। দুটো মায়ের বাচ্চা না? তো মায়ের বাচ্চা টোটাল 8 আর 7 16 কত আছে? 9টা 15টা। 9টা 8টা 16টা আছে না? এটা কি একটা ব্যতিক্রমী, তাই না? আর খাবারগুলো কি ওই সাইডে দিচ্ছেন না? ওই সাইডে নয়, এখন এই সাইডেই ফাঁকা জায়গাটায় দেওয়া হয়, চট করে খেয়ে নেবে। মানে পিট খাওয়াচ্ছেন, তাই তো? হ্যাঁ, যেদিকটা শুকনো আছে সেদিকে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘরটাতেও দুটো মা না, তিনটে রয়েছে না? এখানে 3টে, একটা বাচ্চা হয়নি এখনো, হবে। খুব ইমিডিয়েট হয়তো হয়ে যেতে পারে এই মাটা। আচ্ছা হয়েছে। আচ্ছা, তো বলছি দাদা যে এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেকেই শূকর পালন করছে, তা এদের ফিউচারটা কি? এদের ফিউচার বলতে ধরুন যদি এটা ধরে রাখা যায় তাহলে ফিউচারের আছে, তা নয়। আপনার যেমন গোটারিতে যেমন একটু সমস্যা আছে, এটাতে কিন্তু সেই সমস্যাটা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এই 1-2 বছর শুরু করেছেন, তাহলে 2 বছর প্রথম বছর থেকে তো বাচ্চা পাচ্ছেন না? পাচ্ছি না, মানে পাই না। পান না, তাহলে দ্বিতীয় বছর থেকে পাচ্ছেন। দ্বিতীয় বছর। তাহলে এ পর্যন্ত টোটাল কতগুলো বাচ্চা সেল করেছেন? এই পর্যন্ত ধরুন গত সিজনে আমি প্রায় 90টা থেকে 130টা পর্যন্ত বিক্রি করি। বাচ্চা সেল করেছেন, তাই তো? বাচ্চার কি দাম ছিল? বাচ্চার দাম গড় ধরুন আপনি 5,000 টাকা গড় ধরুন। এই গড় 5,000 টাকা। ক কেজি ওজন থাকে তখন? তখন মোটামুটি আপনার 12 থেকে 14 কেজি এরকম সাইজের বাচ্চা থাকে। তাই? আচ্ছা, বলছি দাদা আপনার এখন টোটাল মা আছে কতগুলো বললেন? 23টা বাচ্চা। 23টা। পার ডে কত টাকা খরচা হচ্ছে তাহলে? তবে ধরুন না আপনার 23টা যদি আপনার দুবেলা খায় 1 কেজি করে হলো গড়,
তা 50 কেজির মতো ফিট চলে যায়। ফিট চলে যায় 50 কেজিতে আপনার 2000 টাকা ধরে রাখুন। পার ডে 2000 টাকা খাবার খাচ্ছে, আরো একটু বেশি খাবে। আরো একটু বেশি কারণ কি সবাই তো আপনার ছোট নেই, বড় মানুষ যেগুলো 2 কেজি 2.5 কেজি খাবার খেয়ে নিচ্ছে, তাই না? না, এদের বাচ্চা হওয়ার পর থেকে পরিমাণটা বাড়ে, নইলে আপনার ওই 2 কিলোর গড়ে ধরে রাখুন। 2 কিলো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি দাদা, যে কালো শুকর গুলো দেখলাম, ওটা হ্যামশায়ার তো একটা দেখলাম, আর এই দিক সাইডটাই দেখলাম যে আপনার বাঁ সাইডে এখানেও আছে আপনার ধরুন হ্যামস্টার। এইটা, হ্যাঁ, এটা হ্যামশায়ার একটা দুটো আছে। দুটো আছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সামনে আছে 3টে, সামনে লাস্টের রুমটা, লাস্টের রুমটাই, তাই তো? বাঁ দিকে। আচ্ছা, আপনি কি ফার্ম বাড়াচ্ছেন নাকি আরো? হ্যাঁ, আমি ফার্ম বাড়াচ্ছি, সামনের দিকে ফার্ম। আচ্ছা, আমরা একটু দেখবো। হ্যাঁ, চলুন। এইগুলো বাড়াচ্ছেন না? হ্যাঁ, এগুলো বাড়াচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। একচালা করবো, হ্যাঁ। সামনের দিকটা ওপেন থাকবে। তো একটা কথা বলবেন দাদা, যে আপনি কেন শূকর পালন? আমি জানি আপনি একটা ভালো একটা পেশায় জড়িত আছেন, তারপর কেন আপনি এই শূকর পালনের সঙ্গে আসলেন? ধরুন, এটা আমি ইউটিউবে দেখে প্রথম একটু নিজের মনটাকে একটু করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখলাম যে না, আমি একবার চেষ্টা করে দেখি, যদি সত্যিকারের হয়ে থাকে তাহলে খুবই ভালো ব্যবসা হতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। এই হলো ব্যাপার। তা এখন কি মনে হচ্ছে? এখন ঠিকই আছে, তবে নিজেকে খুব মানে সাবধানে থাকতে হবে। মদ মাতাল হলে আপনার চলবে না এসব ব্যবসা। হ্যাঁ হ্যাঁ। নিজেকে খুব মানে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, এখন কি আপনার ঘরে কি যে কয়টা লেবার রেখেছেন? আমি এখন আপাতত একটা লেবার রেখেছি, সঙ্গে আমিও থাকি। হ্যাঁ, আপাতত দুজনেই এখন চালাচ্ছি। আচ্ছা, একটা কথা বলবেন দাদা, যে যে কেউ কি নতুন ভাবে যদি শুরু করতে চায়, তাহলে সে কি কোন কোন প্রসেসে শুরু করতে পারে? কোন কোন প্রসেসে বলতে, আগে ওকে ঠিকঠাক ভাবে ঘরটা করতে হবে। ঘরটা যদি খুব বেশি করলে সেটাও খারাপ, আর একেবারে ঝাপড়া ঝুপড়ি করলে সেটাও খারাপ। আচ্ছা আচ্ছা। জানেন না, শুয়োরের এই যে আপনার রোগ হয়, বিশেষ করে ফার্ম থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে শুয়োরের রোগটা সর্বপ্রথম ফার্ম থেকে আসে। পরিষ্কার না রাখলে ফার্ম, আপনার যতই ভালো খাওয়া না যাই করুন, আপনার রোগ আসতে বাধ্য। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি যে পুরুলিয়াতে ফার্ম করছেন, এতে কোনো পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশ বা অন্য কোনো লোক কোনো অবজেকশন বা এরকম? না না, এখানে কোনো অবজেকশন নেই, কারণ এখান থেকে 2 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে ভিলেজ, গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই কারণে কেউ অবজেকশন করেনি। আচ্ছা আচ্ছা। 2-4টে লোক তো এমনি থাকবে, মুখে বলতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গন্ধ হচ্ছে, এরা এখানটা একটু নষ্ট করে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক রকমের হিংসা প্রকৃত লোক থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খারাপ আচ্ছা লোক আচ্ছা, থাকেই। বুঝতে পারছি। আর আপনারা এইগুলো বাচ্চাগুলো কিভাবে বিক্রি করছেন, কোথায় বিক্রি করছেন? বিক্রি বলতে ধরুন, আমরা পাইকারকে দিই, ওরা এখান থেকে নিয়ে চলে যায়, বা এবার গ্রামগঞ্জে 1-2টো লোক আসে, তারাও নিয়ে যায়, তাদেরকেও না বলি না। আচ্ছা, বর্তমান সময়ে কেমন ডিমান্ড তৈরি হচ্ছে এই শুকরের? শুকরের ডিমান্ড এখন ঠিকই আছে। মাঝখানটায় এই যে আপনার ফর্মফু হওয়ার কারণে একটু ডিস্টার্ব হয়েছিল, এখন আপাতত ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি যে আপনি যে ব্রিডিং সেট আপ করছেন, ফার্মিং কেজ নেই, গ্যাস্ট্রেশন কেজ নেই, ক্রিপ রুম নেই, এতে কোনো কি প্রবলেম হচ্ছে কিনা? না, এতে প্রবলেম আছে। কারণটা হচ্ছে, যেসব জিনিস আপনার দরকার আছে সেই জিনিসগুলো ওদের খুবই ভালো। তাহলে কি, এই যে নিজেকে জেগে থাকতে হচ্ছে রাত ভোর, সেটা করতে হবে না। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ঠিক। কারণ কি, সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে চাপা পড়া। চাপা পড়া, এরা সবসময় গায়ের উপর গা ঠেকিয়ে ঘুমায়। হ্যাঁ, যার ফলে বাচ্চা চাপা পড়ে যায়, চাপা পড়ে মারা যায়। খুব সতর্ক থাকতে হবে। আচ্ছা, আপনি ফ্যাটেনিং না করে ব্রিডিংটা পছন্দ করলেন কেন, বেছে নিলেন কেন? ব্রিডিংটা পছন্দ করলাম এই কারণে, এটা আপনার 6 মাসে আপনার একটা আয় পাওয়া যায়, আর ফ্যাটেনারটা তৈরি করতে হবে আপনাকে। হ্যাঁ, তারপরে সব সময় খদ্দার পাওয়া যায় না, সেই কারণে আর কি একটু চিন্তা ভাবনা করলাম, এটাই ঠিক আছে। আচ্ছা, তো আপনি তো লোকালে পুরুলিয়াতে তো প্রচুর পরিমাণে এই মাংস লোকে খায়, তারপরেও আপনি কাস্টমার পাওয়ার কি প্রবলেম হয় কিনা? না, সত্যি কথা বলতে কি, পাওয়ার প্রবলেম হয়।
বুঝতে পারছেন, সবাই তো সব সময় মানে করে না, যার ফলে আমাদেরকেও খবর দিতে হয়, খবর পেলে তখন তারা আসে। আচ্ছা, মানে রেডি করার পরে খবরটা দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন ফ্যাটেনিং কি রেট চলছে আপনার এরিয়াতে? আমার এখানে ধরুন ঝাড়খণ্ড পাটি আছে ওই আপনার 210, কোনো সময় 190, কোনো সময় 200, মানে সব সময় টাইম ঠিক থাকে না আর কি, বাজার ঠিক থাকে না। আচ্ছা, তো কোনো সময় 160 পর্যন্ত নেমে যায়। আচ্ছা, কেউ যদি ফার্ম শুরু করতে চায়, ভাবছে 10টা বাচ্চা নিয়ে শুরু করব, না গিল্ড নিয়ে শুরু করব, সে কোন ক্ষেত্রে গিল্ড নিয়ে শুরু করতে পারবে নাকি বাচ্চা নিয়ে শুরু করলে ভালো হবে? না, বাচ্চা নিলে খুবই প্রবলেম। আমি সত্যি কথা, আমি নিজে পড়েছি, বাচ্চাকে তৈরি করতে আমার 6 মাস টাইম লেগেছে। যদি গিল নিয়ে শুরু করে যায় তাহলে কি হবে, আপনার 3 থেকে 4 মাসের মধ্যে রেজাল্ট পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, এটা একটা প্রফিটের ব্যাপার আছে। আচ্ছা, কিন্তু দামও তো বেশি আছে। হ্যাঁ, দাম বেশি হোক, কিন্তু আপনার ওই ঝুঁকিটা থাকছে না, মরবে না বাঁচবে, আচ্ছা আচ্ছা, কি খাওয়াবো, এদের তো নানা রকমের মাঝের মধ্যে রোগ দেখা দেয়। বলছি দাদা, যে আপনি যে ট্রিটমেন্টটা কি ডাক্তার বাবুরা এসে করছেন, আপনি এসে করছেন, আপনি করছেন? না না না, আমি নিজে করি। এগুলো শিখেছেন কিভাবে? এইখানে আমি ট্রেনিং করে এসেছি, কল্যাণী থেকেই ট্রেনিং করে এসেছি, ওদিক থেকেই। আচ্ছা আচ্ছা, তো ট্রেনিং এর গুরুত্বটা কতটা? যথেষ্ট গুরুত্ব আছে, গুরুত্ব না থাকলে এসব জিনিস এত সুন্দরভাবে রাখা মুশকিল আছে। আচ্ছা আচ্ছা, তাহলে লাস্টে আপনি আমার দর্শকদের জন্য কি বলবেন? আমি দর্শকদেরকে সকলকেই জানাই যে এই ব্যবসাটা খারাপ ব্যবসা নয়। লোকে অনেক রকম বলে, লোকের কথায় চললে হবে না, আর মানুষ অনেক রকম ধরনের মানুষ থাকে, তাদের কথায় চললেও হবে না। নিজের মানে বুকের জোর বা মনের জোর নিয়ে কাজটা এগাতে হবে। আচ্ছা, আর যে কি কি সমস্যা ফেস করছেন আপনার? সমস্যা সেরকম এখন পর্যন্ত আমার ইয়েতে হয়নি, ফার্মে হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তো যে প্রসেস গুলো জানা আছে সেইটুকু করলেই মোটামুটি, যেমন আয়রন, যেমন আপনার ভিটামিন বি কমপ্লেক্স, তারপরে ক্রিমের জন্য ধরুন আইভারমেকটিন কোনো ওষুধ, এইগুলোই বেশি। তারপরে আপনার ধরুন ওই এফএমডি যে রোগগুলো হয় সেই ভ্যাকসিন গুলো দিল, কিন্তু আমার ফার্মে ওসব কিছুই দিইনি ভ্যাকসিন গুলো, চামড়া রোগও হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ফার্ম একদম ঠিকঠাক চলবে। আচ্ছা আচ্ছা, আর ওদের সাথে মিশতে হবে। বুঝতে পারছি। বুঝতে পারছি, যে আপনি একটা হাত দিলেন, দেখলাম একদম হ্যাঁ নীরব হয়ে থাকলো। নীরব মানে আরে আপনি, আমার মনে হয় পর্যন্ত আপনার যে মাসুগুলো গুলো রয়েছে খুবই ভদ্র, কারণ দুটো করে এনিম্যাল মানে খুব কম ফার্মারের কাছেই দেখা যায়। দেখুন না, একটা ফার্মে 3টে জায়গায় 10/10 এই যে এইটার মা আর এইটা, ঠিক না? দেখুন যে বাচ্চাগুলো এক জায়গায় ঘুমাচ্ছে, কখন কোনটা দুধ খাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। এই ঘরটাতেও সেম, এই ঘরটাতেও কিন্তু সেম ব্যাপার, আবার ওই ঘরটাতেও কিন্তু একই ব্যাপার আছে। হ্যাঁ, মানে এই যে ভালো মায়ের গুণ কিন্তু এটা, তারা বাচ্চাকে ভালোবাসে। আবার কিছু কিছু এনিমেল আছে ফার্স্ট টাইম বাচ্চা দেওয়ার গিয়ে বাচ্চাকে মেরে দিচ্ছে, এইরকম ব্যাপার থাকে। দেখুন না কত সুন্দর খেলছে। ঠিক আছে, তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, প্রতিবেদনে শেষ করছি। দাদা একটু অন্য কোনো পার্সোনাল কারণে আমি ক্যামেরায় দাদার মুখটা আনলাম না, তো ধন্যবাদ দাদাকে জানাবো আবারও, কারণ তার মূল্যবান সময় দিয়েছে। তো চলুন আজকের প্রতিবেদন শেষ করি।